ঈদের তৃতীয় দিন পরার জন্য আমি এই ড্রেসটা মেক করলাম, তাও আবার খুব অল্প বাজেট। ভাবা যায় মাত্র 400 টাকা আমি এই ড্রেসটা মেক করছি। তাহলে শুরু থেকে শুরু করা যাক। আমি যখন গস কাপড়ের দোকানে যাই, এই গস কাপড়গুলো খুবই ট্রেন্ডিংয়ে চলতেছিল, আর প্রিন্টটা শুধু অন্যরকম ছিল, কিন্তু সবগুলো কাপড়ই এরকম পাতলা ছিল। এই কাপড়টা কিন্তু খুবই পাতলা, এর জন্য আমি দেখলাম যে এই কাপড়ের সাইডে যদি আমি এই কাপড়টা একটু অন্যভাবে বানাইতে চাইতেছি, যেমন এই কাপড়ের ভিতরে আছে অ্যাশ কালার, গোল্ডেন কালার আর ইয়েলো কালার, কিন্তু আমার এই কোনো কালারটি ভালো লাগতেছিল না। এর জন্য আমি ভাবতেছিলাম যে কালো কালারের কিছু একটা করা যায়। কালো ফেব্রিকের ভিতরে আমার একটা লেস ছিল, আর একটা পাইপিনের মতো ছিল, আর নেট ফেব্রিক ছিল। এর দুইটা হলুদ চিকন লেস ছিল। এর জন্য আমি কোনটা করব বেশি কনফিউজ হয়ে যাই। এরপর আমি চলে যাই ডিজাইন করতে। এই যে আমার ডিজাইনের হচ্ছে ফুল লুকটা, তো আমি ওইভাবে কেটে ফেলছি। তো এখন আমরা সব বাদ দিয়ে একটা হলুদ লেস নিয়েছি, আর আমি নেট ফেব্রিকের একটা লেস নিয়েছি। এটা আসলে লেস না, এটা নেট ফেব্রিক। তো এখান থেকে আমি হচ্ছে গিয়ে এখন ট্রেন্ডিং যে নেকগুলো পাওয়া যাইতেছে, মানে অনলাইনে ঘোরাঘুরি করতেছে, এটা আর কি ডাবল নেকের মতো। তো আমি ওইভাবে এটা করার চেষ্টা করতেছি। দেখা যাইতেছে এই গলার মতোই কিন্তু আমি করার ট্রাই করছি। কতটুকু হয়েছে তোমরা কিন্তু লাস্টে দেখতে পাবে। ওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি কিন্তু তোমাদেরকে দেখাই দিতেছি ঠিক সেম ভাবে। এভাবে এখন আমি সেলাই করব। তো এখন আমি চলে আসলাম হাতায়। আমি একটু চিন্তা করতেছিলাম যে ওই গর্জিয়াস লেসটা দেওয়া যায় কিনা, কিন্তু পরে দেখলাম যে আসলে এটা অতিরিক্ত গর্জিয়াস লেস, এটার সাথে এটা মানাইতেছে। পরে ব্যর্থ হয়ে আমি চলে গেলাম নেট ফেব্রিকে। ঠিক এইভাবে আমি এতটুকু পর্যায়ে কেটে নিছি। তো এখন আমি সেম ভাবে আমি সেলাই করে নেব। তো উপর দিয়ে একটু মানে ভিতরে ডাবাই দিব, আর সাইড দিয়ে আমি একটু ভিতরে ডাবাই দিব, এরপরে সেলাই করে নেব। তারপরে হচ্ছে একটু লুকটা আমি তোমাদেরকে দেখাবো একটু পরেই সেলাইটা করা হয়ে যায়। এখন পর্যন্ত যতগুলো ড্রেস আমি কিন্তু আপলোড করছি, সবগুলো ড্রেস মেকিং ভিডিও কিন্তু অ্যারাউন্ড 500-600 মধ্যেই হচ্ছে গিয়ে আমি ড্রেস বানানোর ট্রাই করছি। আসলে কম দামের ভিতরে কীভাবে একটু সুন্দরভাবে ফুটে তোলা যায় আমি কিন্তু সেটাই ট্রাই করছি। তো হচ্ছে গিয়ে যে আমি তোমাদেরকে একটু দেখাইতেছি যে কীরকম হয়। এভাবে একটু সুন্দর লাগতেছে, কিন্তু আমার কাছে কেন জানি একটু খালি খালি লাগতেছে। এরপর আমি কি করলাম, ওই যে হচ্ছে কি হলুদ লেসটা, ওই লেসটা আমি হচ্ছে এখন দুই পাশে দিয়ে দিব। দুই পাশে লেস দেওয়ার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। যে হলুদ লেসটা দেখা দিতেছে, এই হলুদ লেসটার দাম আমার কাছ থেকে 15 টাকা গজ নিয়েছিল। তো আর এই নেট ফেব্রিকটা অনেক আগে কেনা, যেমন 5-6 বছর আগে। এটা আমি জানি না, কারণ এটা দিয়ে আমি একটা ড্রেস মেকিং করছিলাম। তারপরে হচ্ছে কি এই কাপড়টা বেঁচে গেছিলো, ওইটা দিয়ে এখন কাজে লাগাইতেছি। আর যে ওই যে সাদা মেন ফেব্রিকটা আছে, ওইটার গজ নিয়েছিল 130 টাকা। ওইটা ছিল 2.5 হাত বহরের কাপড়, 2 হাত বহরের না। এর জন্য কিন্তু অনেক সুন্দরভাবে আমি হাতাটা বানাইতে পারছি, যদিও বা মাঝখানে জোড়া পড়ছিল। আমি কিন্তু লং হাতা বানাইছিলাম। আসলে হয়েছে কি, আমরা যখন অনলাইনে একটা গলার ডিজাইন দেখি, মানে যে কোনো একটা ডিজাইন দেখি, ওই ডিজাইনটা যদি আমরা হুবহুব কপি করে আমরা যদি বানাইতে যাই, তাহলে কিন্তু হুবহুব হয় না। কিন্তু সুন্দরই হয়, একটু অন্যরকম হয়, কিন্তু হুবহুব হয় না। আমার ড্রেস কখনোই হুবহুব হয় না, কিন্তু একটু অন্যরকম হয়, কিন্তু দেখতে অনেক সুন্দর হয়, এত খারাপ হয় না। কথা বলতে বলতে কিন্তু আমার একটা হাতার ডান, আমি আরেকটা হাতাও কিন্তু সেম ভাবে আমি সেলাই করে নেব। এরপর হচ্ছে আমি ভাবতেছিলাম যে নিচে যে ডোরি বলে কি বলে সাইডে আমি জানি না, ওইটাকে যে পাইপিং দিয়ে একটা সুন্দর একটা করে, তো জামার লুকানে, তো আমি ওইটাই দিতেছি পাইপিং। যদিও আমার কাছে তেমন ভালো লাগতেছিল না, কিন্তু কাপড়টা কিন্তু অনেক পাতলা। এর জন্য কিন্তু একটু ভারী করার জন্য আমি কি করলাম, লিনেন কাপড় দিয়ে, কালো কাপড় দিয়ে পাইপিং বানায় ফেললাম। ফাইনালি আমার ড্রেস মেকিং করা শেষ। এখানে একটা স্টেপ আমি তোমাদেরকে দেখাইনি, বলতে পারবা কি, সেটা হলো নিচে আমি কিন্তু বক্স কুচে দিছি। এটা কিন্তু সচরাচর আমি দেখি না। আমি কি করলাম, আমার পুরোনো একটা ড্রেস ছিল যেটা আমি রেডিমেড কিনছিলাম, আমার ভিতরে নিচে বক্স কুচি ছিল। আমি চিন্তা করলাম যে আমি এরকম একটু ডিফারেন্ট ভাবে বানানোর ট্রাই করি। তো এর জন্য এই ড্রেসটা বানাইতে আমার অনেক বেশি লেট হয়ে গেছিল। আমি কিন্তু নিচে বক্স কুচিটা আমি তোমাদেরকে দেখাই দিব। ওয়েট, এই যে দেখো গলার ডিজাইনটা অনেক সুন্দর লাগতেছিল। আমি ভিতরে কিন্তু যেন গলাটা অনেক বড়, তো এটা যেন কভার করে, এর জন্য আমি আরেকটা পটে দিছি। তো এই যে দেখো কাপড়টা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখন কিন্তু একটু ভারী হয়েছে। এটা কিন্তু অনেক পাতলা, ট্রাস্ট মি, এটা কিন্তু অনেক পাতলা। যাই হোক, এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আরে ভাই, 400 টাকা ড্রেস এত সুন্দর হয়, তারপর আমি নিজে মেক করছি। আমি কোথা থেকেও শিখি নাই, আমি কিন্তু ইউটিউব থেকে শিখছি। প্লিজ তোমরা যারা পারো না, তোমরা প্লিজ সেলাই মেশিনটা কিনে নিজের ড্রেস মেকিং করো, অনেক ভালো লাগবে। তো এই যে দেখো কন্ট্রাস্ট করার পরে কিন্তু খারাপ লাগতেছে না। আমার কিন্তু এই ড্রেসের মধ্যে কালো কালারের কিছু নাই। এই যে দেখো নিচে বক্স কুচিটাও আছে। হ্যাঁ, এই যে আমি একটা এখানেও লেস দিয়েছিলাম, আমি যে বললাম না যে কালো একটা লেস ছিল, ওই কালো লেসটা আমি মাঝখানে দিছি। এই যে বক্স কুচিটা এখন আবার তোমাদেরকে দেখাই দিতেছি। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একটু ফরকের মতো লাগতেছিল বক্স কুচিটা। এখন আমি তোমাদেরকে সুন্দরভাবে দেখাই দিতেছি। সামনের দিক দিয়ে এটা ফরকের মতো লাগতেছিল, মানে গাউন টাইপ। এটা নিচে কিন্তু একটু ডিফারেন্ট, একটু অনেক সুন্দর লাগতেছিল যে কামিজের মধ্যে এই ডিজাইনটা। কালো কালার পাইপিং দেওয়ার পরে তো আরো বেশি সুন্দর লাগতেছিল। যাই হোক, কোন ধরনের ড্রেস মেকিং ভিডিও তোমরা চাও নেক্সটে, এবং বাটিকের উপর না হ্যান্ড পেন্টিং এর উপর কোন রকম চাও অবশ্যই বলবা। আর আমার পেজটাকে ফলো করবা, লাইক করবা, এন্ড গঠনমূলক কমেন্ট করবা। এটাই আমি তোমাদের কাছে চাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি লং করবো না। তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।